বরকতগুলি এখন শোনেন। 2 নম্বর বরকত হচ্ছে তাবারক শিরকি তাবারক, মানে এইরকম বরকতের ধ্যান ধারণা যদি রাখেন বা ওগুলি যদি করেন তাহলে শিরক হয়ে যাবে আপনার দ্বারা। বলছে শিরকি তাবারক কেমন? মায়া তাকাদু আহলুল জাহিলিয়া, যেমন জাহিলিয়াতের যুগের মুশরিকরা ভ্রান্ত ধারণা রাখতো, ওয়ায়াজুন্নুনাহু ফি আওসানিহিম, তাদের দেবদেবীতে বিশ্বাস করতো যে তাতে বরকতের মিনাল বারাকা। আর দেবদেবীর কাছে গেলে বা প্রসাদ নিয়ে গেলে, কিছু নজরানা পেশ করলে মনের কামনা বাসনা পূরণ হয়। এই জন্য কথার দ্বারা কাজ দ্বারা সেসব দেবদেবীর তারা শ্রদ্ধা সম্মান পেশ করত। কবরের কাছে গিয়ে কি বলে নিরাপত্তা পালন করা, জি হ্যাঁ, কবরের ফুল চড়ানো। রাজনৈতিক নেতাদের কবরে ফুল চড়াচ্ছে বা নিরাপত্তা পালন করছে, এগুলি হচ্ছে পাশ্চাত্য সভ্যতা, ইহুদি নাসারাদের অনুকরণ। এগুলো হচ্ছে কাফির ইহুদি নাসারাদের অনুকরণ। তার কাবন না সোনানামান কানা কাবলাকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের পূর্বে জাতি ইহুদি নাসারাদের তোমরা তরিকাই চলবে। কিন্তু যদি ধর্মীয় নেতা, আলেম ওলামা আর পীর মাশায়েখ বুজুর্গানে দিন যারা, তাদের কবরে ফুল চড়ানো হয়, তাদের কবরের কাছে যদি নিরাপত্তা পালন করা হয়, চোখ বন্ধ করা হয়, তাহলে কি তাহলে কি বলেন? এখানে বেশি মারাত্মক শিরক আছে। কারণ নেতাদেরকে হয়তো ভালোবাসে না, কিন্তু যেহেতু পার্টি করি আর বসে মৃত্যু দিবস, জন্ম দিবস, কোন একটা দিবসে যেতে হবে, কয়েকটা ফুল চড়াইতে হবে, না হলে পার্টি থেকে বের করে দিতে পারে, না হলে আগামীতে হয়তো ইলেকশনে আমাকে নাও দিতে পারে সুযোগ, তাই না? দুনিয়ার গরজে হয়তো গেছে, ওই শ্রদ্ধা এহতেরাম হয়তো নেই নেতার। কিন্তু যারা ধর্মগুরুর কাছে, আলেমের কাছে, কবর কাছে, পীরের কবর কাছে, মাজারে গিয়েছে, তারা তো এই ধারণা যে এখানে পাওয়া যায়। নেতার কাছে কখনো এইটা মনে করে যাই না ফুল চড়াইতে নেতার কবরের কাছে, অথবা নিরাপত্তা পালন করতে, যে এখানে আসলে পাওয়া যায়, এখানে আসলে ওখানে সুযোগ পাওয়া যায়, মানে পার্টিতে সুযোগ পাওয়া যায়। কিন্তু যারা কবর মাজারে যাচ্ছে, পীরের কবরের কাছে যাচ্ছে, পাকা কবরের কাছে যাচ্ছে, তারা মনে করছে কবর থেকে পাওয়া যায়, তাই না? এখান থেকে ফয়েজ আসে, এখান থেকে বরকত আসে, এখান থেকে অন্তর আলোকিত হয়, এখান থেকে মনের কামনা বাসনা পূরণ হয়। বড় শিরক। তাহলে এগুলি হচ্ছে শিরকি তাবাররুক, বরকত হাসিল করা। বলছে ওয়াহু আইনু মা ইয়াকসুদুল মুশরিকুনা মিনাল মুনতাসিবিনা লিল ইসলাম। আজকাল জাতিতে মুসলিম কিন্তু ওই রকমের শিরকি আকীদা রাখে, একই রকমের কাজ করছে যা জাহিলিয়াতের যুগের আরব মুশরিকরা দেবদেবীর কাছ থেকে তাবাররুকের খেয়াল রাখতো। সুতরাং তারা যায় ওইসব নেক লোকদের কবর কাছে, আর ওইসব যেসব জায়গায় পবিত্র স্থান, পবিত্র ভূমি মনে করে সেসব জায়গায় যায়। আর ফাত্তাবাউ সুনান আল মুশরিকিন, মুশরিকদের আদর্শের অনুসরণ করে। এই শিরকি তাবাররুককে আবার 2 ভাগে ভাগ করতে পারেন। প্রথমখানে আমি সংক্ষেপে বলেছি, একটা হচ্ছে তাবাররুক শিরকি এতেকাদি, অন্তরের বিশ্বাসের শিরকি তাবাররুক। বিশ্বাসের শিরকি তাবাররুক কেমন? ওয়া আইয়া তাকিদ আন্না যালিকা শাইয়ুতিল বারাকাতি বিযাতিহি, বিশ্বাস যে পীর মাশায়েখ ওলি আউলিয়ার কবর মাজারে নূর আছে, ফয়েজ আছে, বরকত আছে, ওখান থেকে পাওয়া যায়, এই বিশ্বাস রাখে। এতটা শুধু বিশ্বাস রাখে, হয়তো যাওয়ার সুযোগ সুবিধা হয়নি, কিন্তু বিশ্বাস রাখে। এটা হচ্ছে তাবাররুক শিরকি এতেকাদি, বিশ্বাসের অন্তরের শিরক, অন্তরের শিরক মওজুদ আছে। সারা জীবনটা সৌদি আরবে চাকরি বাকরি করেন, আর ওই রকম সুযোগ সুবিধাও হয়নি, আর কোন সাথী সঙ্গেও পাননি, সেই জন্য শাহজালাল মাজারে যাননি। ওই রকম কোন ভিসা টিসারও ব্যবস্থা হয়নি, সেই জন্য আপনি ভারতে যাননি, আর ওই আজমের শরীফে যাননি। কিন্তু আজমের শরীফ আপনি যেতেন, আজমের শরীফ শরীফই মনে করেন, যেতেন সুযোগ সুবিধা পেলে, বিশ্বাস আছে যে গেলে পাওয়া যায়। তাহলে আপনার এই তাবাররুক হচ্ছে তাবাররুক শিরকি এতেকাদি, বিশ্বাসের শিরকি তাবাররুক। আন্না যালিকা শাইয়ুতুল বারাকাতি বিযাতিহি, যে এইসব জায়গায় বা এইসব কাজে বরকত রয়েছে। ওয়ালাউ লাম ইয়াসহাব হাযাল ইতিকাদ আমালুন, যদিও এই বিশ্বাসের সাথে আমল করার, কর্ম করার সুযোগ সুবিধা হয়নি, মানে এইসব কাজগুলি করার সুযোগ হয়নি। 2 নম্বর বা খ, কিসের তাবাররুক? শিরকি তাবাররুকের দ্বিতীয় হচ্ছে তাবাররুক শিরকি আমালি, আমলগত, কর্মগত শিরকি তাবাররুক। যেমন ওয়া আইয়া ফালালি বাযিল আশি আমাল লা তামবাগি লিগাইরিল্লাহ, এমন কিছু কাজ করে যেই কাজগুলি আল্লাহ ছাড়া কারো জন্য করা জায়েজ না। যেমন সেজদা কার জন্য? আল্লাহর জন্য। জবাই কার জন্য? আল্লাহর জন্য। তওয়াফ কার ঘরের? আল্লাহর ঘরের, ঠিক না? দোয়া কার কাছে করবেন? আল্লাহর কাছে। এখন এই 4টা জিনিস নিয়ে একটা করে দেখেন। সেজদা কবরে গিয়ে করে, তওয়াফ কাবা ঘরের
নয়, কাবা ঘরে সুযোগ সুবিধা হইলে আসলে হজ উমরা তখন করলো, কিন্তু মাজারে তওয়াফ করে। হ্যাঁ, তারপরে হ্যাঁ জবাই ওই মাজারি করে, বুঝতে পারছেন। দোয়া ওই বাবার কাছে, বাবা গো আমাকে একটা ছেলে দাও, বাবা গো আমার রোগ ভালো করো। হ্যাঁ, কাবার উপরে সৌদি আরবের সরকার কাবার উপরে প্রাচীন যুগ থেকে চলে আসছে এই সুন্নত, এটা শরীয়ত সম্মত বিষয় যে কাবা ঘরের উপরেই শুধু গ্লাভ চড়ানো হবে। গ্লাভ চাদর কার উপর চড়ানো হবে? কাবা ঘরের উপরেই শুধু চড়ানো হবে, মসজিদে হারামের পুরোটার উপরে চড়ানো যাবে না। কাবা ঘর ছাড়া মসজিদে হারামের পুরো বিল্ডিং এ যদি চাদর চড়ানো হয় সেইটা বিদআত হবে। মসজিদের নববীর উপরে যদি চাদর চড়ানো হয়, গ্লাভ চড়ানো হবে, সেই জন্য নাই সেখানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আগে থেকে প্রাচীন যুগ থেকে চলে আসছে কাবা ঘর গেলাফে ঢাকা, চাদরে ঢাকা, বুঝছেন না? এখন আপনি কবরেও যদি চাদর চড়ান তো কি করলেন? হয় শিরক করলেন, না হয় বিদআত করলেন। যদি মনে করেন যে কবরে চাদর চড়িয়েছি কারণ এটা মোবারক স্থান সেজন্য চাদর চড়িয়েছি, তাহলে এটা বিদআত করলেন। এখান থেকে কিছু পাওয়া যায় না, তবে চাদর চড়িয়েছি। আর যদি মনে করেন যে চাদর চড়িয়েছি, চাদর চড়ে আমার রুজিতে বরকত হবে, মনের কামনা বাসন পুরো হবে, সেই জন্য বাবার জন্য একটা চাদর নিয়েছি, যেমন চাদর কিনে কিনে দেয় ওখানে, তাহলে শিরক করলেন আপনি। কারণ মা বলেন যে এই চাদরের মাধ্যমে আমি কিছু পাবো বাবার কাছ থেকে। তাহলে শিরকি এতেকাদি তাবারুক একটা হলো, আর আরেকটা হচ্ছে শিরকি আমলি কর্মগত তাবারুক হলো। যেমন জবাই করা, ইন্দাল কুবুর, কবর কাছে জবাই করা, কোনো গাছের কাছে জবাই করা, কোনো পাথরের সামনে জবাই করা, কোনো আস্তানায় জবাই করা, হ্যাঁ, কোনো খানকায় জবাই করা, বিশেষ কোনো জায়গায় জবাই করা। ফাহাযা কুল্লুহু শিরকুন আকবার, এগুলো হচ্ছে সব বড় শিরক। লিমা ফিহি মিন তাসবিয়াতিল মাখলুকাত বিল খালিক, কারণ এতে আপনি মাখলুককে, কবর মাজারকে খালিক আল্লাহর সাথে, স্রষ্টার সাথে সমান করে দিলেন আপনি, কথায়, কাজে বা আমলে। আল্লাতী লা তানবাগি ইল্লাল্লাহ ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া কারোর জন্য এগুলি করা জায়েজ নয়। মহান আল্লাহ ইরশাদ করে সূরা জিনের আয়াত নম্বর 18, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ কার জন্য? আল্লাহর জন্য। ফালা তাদউ মা আল্লাহি আহাদা, আল্লাহর সাথে কাউকে ডেকো না। দুটো কথা আল্লাহ এখানে বলেছেন। সেজদা আল্লাহর জন্য, মসজিদ আল্লাহর মানে সেজদা আল্লাহর জন্য হবে। আর আল্লাহর সাথে কাউকে ডেকে না মানে আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করিও না, কাউকে ফরিয়াদ করিও না। ইয়া আল্লাহ, ইয়া রব, হ্যাঁ, রব্বানা আল্লাহুম্মা যেমন বলছেন, ওইরকম বলেন। ইয়া গাউসুল আজম বলবেন, মাদাদ, ইয়া খাজা বাবা, সমান করে দিলেন আপনি। মখলুককে, সৃষ্টিকে খালেকের সমান করে দিলেন আপনি, বড় শিরক করলেন। ওয়াকাল আনিন নার, আন আহলিন নার, জাহান্নামীদের সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করছেন, কালু ওয়াহুম ফিহা ইয়াখতাসিমুন, জাহান্নামে জাহান্নামীরা জ্বলবে আর একে অপরের সাথে তর্ক বিতর্ক করে ঝগড়া করবে, তুই তো আমাকে জাহান্নামে নিয়ে এসেছিস। মুরিদ ভক্ত বলবে ওই মুরব্বীকে যে তোমার কারণে তো আমাকে, আপনার কারণে তো আমাকে আসতে হয়েছে, আপনি এইভাবে আমাকে গুমরাহ করেছেন। হ্যাঁ, ও আলেম মৌলবী যে মাজার বলেছে, মাজার ওলিয়া ওলিয়া দিতে পারেন, আপনারা তো এই কাজ করেছেন। তোমাদের জবরদস্তি নিয়ে গেছিলাম, জবরদস্তি ধরে নিয়ে গেছিলাম, তোমার টিকিট আমি দিয়েছিলাম না, তুমি আমার টিকিট দিয়ে নিয়ে গেছিলে, মোল্লার টিকিট দিয়ে তো পয়সাওয়ালা নিয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? এই ঝগড়া করবে, হম ফি ইখতাসিমুন, ঝগড়া করবে, জাহান্নামে জ্বলবে, ঝগড়া করবে। তাল্লাহি ইন কুন্না লাফি দালালিম মুবিন, আর তখন বুঝতে পারবে এখন আদা খেয়েছে, স্বাদ পেয়েছে না, আদা খেয়েছিল দুনিয়াতে, শিরিক করেছিল, আর স্বাদ পাচ্ছে জাহান্নামে। তো তখন বলবে আল্লাহর কসম, ইন্না কুন্না লাফি দালালিম মুবিন, আমরা বড়ই গুমরাহিতে ছিলাম, স্পষ্ট ভ্রষ্টতায় ছিলাম। ইয নুসাউইকুম বিরাব্বিল আলামিন, যে তোমরা হে জিলানী, হে চিস্তি, হে উমুক, হে শাহজালাল, আপনাদেরকে আমরা রব্বুল আলামিনের সমান করে দিয়েছিলাম। আপনাদেরকে রব্বুল আলামিন সমান, আপনাদেরকেও সেজদা করে আসতাম, আর ওই সেজদা করতাম আল্লাহকেও, নামাজ পড়তাম মসজিদে আল্লাহর সেজদা, আর মাজারে ওসব সেজদা করতাম। কাবার উপরেও গেলাম, কাবার গেলাম ধরেও কাঁদতাম, কেঁদেছি হজে গিয়ে, ওমরায় গিয়ে, আর এই গেলাফ, মাজারের গেলাফ ধরো কি কান্না, আমার চোখে দেখা এক মাজারে এক শিক্ষিত, মনে হচ্ছে টাইফাই দেখে তো মনে হচ্ছে কমপক্ষে MA পাস, মাস্টার ডিগ্রি করা লোক, হ্যাঁ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কি যে আছে আল্লাহ, আর গোটা মাথাটা ঢুকিয়ে দিয়ে চাদরের মধ্যে, মাজার মধ্যে, আর কি কান্না, কাঁদছে, চিৎকার করে, সুবহানাল্লাহ, আমার চোখ দেখেছে, আল্লাহ সাক্ষী রয়েছে। ওই লোককে যদি বলা হয় যে মক্কা এসে তোমাকে কাঁদতে হবে, কাবা ঘরে, মদিনায় কাঁদতে হবে, হয়তো তৌফিক হবে না, কারণ মুশরিকদের ওই তৌফিক হয় না, ওইটা তো তৌহিদ প্রতিষ্ঠাকারীদের তৌফিক হয় যে আল্লাহর ঘরে গিয়ে কাঁদতে পারে তারা। 3 নম্বর তাবারক হচ্ছে তাবারুকুল বিদঈ, বিদআতি তাবারুক, শিরিক পর্যন্ত পৌঁছাবে না, কিন্তু বিদআত হচ্ছে গুমরাহি, আর গুমরাহির পরিণাম জাহান্নাম, যদিও চিরকাল হয়তো জাহান্নামে থাকবে না বড় শিরিক পর্যন্ত না পৌঁছিলে। সেটা হচ্ছে আন ইউফআলা ইনদাল কুবুর ওয়া নাহওয়িহা আফআলান লিল্লাহি তাআলা আও ইয়াতামাসসাহ বিল কাবাতি আও বিকবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহওয়িহা ইয়াতলু মিনহাল বারাকাহ
বলছেন যে কবরের কাছে গিয়ে অথবা এইরকমই কোন আর আস্থানা মোবারক জায়গা মনে করছে, অথচ কোরআন এবং হাদিসে সমর্থিত মোবারক জায়গা নয়, সেসব জায়গায় গিয়ে কি করলো, এমন কাজ করলো যেগুলি আল্লাহর জন্য হওয়া উচিত ছিল, যেগুলি আল্লাহর জন্য হয়তো সেগুলো ওখানে করলো না। আল্লাহর জন্য হয়তো যদি ওইগুলো ওদের জন্য করে তাহলে তো বড় শিরক হয়ে যাবে। এখানে বেদাতি তাবারুকের কথা বলা হচ্ছে। বলছে আইয়াফাল ইনদাল কবর, কবরের কাছে গিয়ে কবরকে সেজদা করলো না, কবর আল্লাহর কাছে চাইলো না, কিন্তু এমন কিছু কাজ করলো যেই কাজগুলি আল্লাহর জন্য করলো, আল্লাহর জন্য করলো। যেমন এর উদাহরণ শুরুতে একটা দিয়েছে, ওইটা হইতে পারে। সেটা হচ্ছে যে ওই খাসি মুরগি জবাই করলো মাজারের কাছে গিয়ে, আর অনেকে বলে, আমাকে অনেকে বলেছে এইরকম বিদাতপন্থীরা, যে আমরা তো ওই মাজারওয়ালা পীরের উদ্দেশ্যে জবাই করি, আল্লাহর জন্যই করছি। ওখানে গরিব মিসকিনরা দূর দূরান্ত বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোকেরা আসছে, ওরসে এসছে, ওদেরকে খাওয়ানোর জন্য, আল্লাহকে রাজি করার জন্য জবাই করলো। খাওয়াবে কাকে? যারা এসছে এই গুনাহ করতে, শিরক কুফরি করতে এসছে, তাদেরকে খাওয়াবে। নেকির আশায় খাওয়াচ্ছে, আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু কোথায় গিয়ে খাওয়াচ্ছে? মাজারে গিয়ে জবাই করছে বা খাওয়াচ্ছে। বুঝতে পারছেন না? তো এইটা হচ্ছে বেদাতি তাবাররুক, যে মাজারে দান করলে বা মাজারে গিয়ে খাসি মুরগি জবাই করে খাওয়ালে বেশি নেকি হবে, গ্রামের গরিবকে খাওয়ালে অত নেকি হবে না। সেই জন্য খাসি মুরগির হিড়িক পড়ে যায় ওরসের মেলার সময়। বুঝতে পারছেন? দুই রকম লোক যায় তাহলে ওখানে। কিছু লোক যায় যে আল্লাহর জন্যই করছি, তবে ওখানে গরিব দুঃখীরা আছে, ওখানে কি মোবারক জায়গায় খাওয়াবো, আর তাহলে এটা হলো বিদাতি তাবাররুক। আর যদি মনে করে যে না, এটা ওখানে গিয়ে যদি জবাই, তো বাবা বেশি খুশি হবে, আর বাবা খুশি হলে জীবনটা সুখী হবে, আমার ছেলে মেয়েরা সুখী হবে, তাহলে বড় শিরক করলো। শিরকি তাবাররুক হইতে পারে, আর বিদাতি তাবাররুক হইতে পারে। আও ইয়াতামাসসাবিল কাবা, অথবা কাবাকে এসে জড়িয়ে ধরে। কাবার চাদর চারিদিক থেকে জড়িয়ে ধরা, এটা বিদাত। কিন্তু কাবার চাদর জড়িয়ে ধরে থাকে যে অনেকে, গেলাফ ধরে যেখানে সেখানে না। মুলতাজাম অর্থাৎ দরজা আর হাজরে আসওয়াদের মাঝখানে এই জায়গায় দোয়া করা শুধু প্রমাণিত রয়েছে, বা সেখানে এসে জড়িয়ে ধরা। বাকি কাবার যেখানে সেখানে হাত দিচ্ছেন আর চুমা দিচ্ছেন, হাজরে আসওয়াদের চুমা দেন, কিন্তু যেখানে সেখানে যদি চুমা দেন, চার কোনায় চুমা দেন, তাহলে এগুলো বিদাতি তাবাররুক, বরকত হাসিলের জন্য করছেন। এমনকি রুকনে ইয়ামানি তো স্পর্শ করা আছে, কিন্তু চুমা দেওয়া নেই, তাহলে যেটা নেই সেটা যদি করেন তো এটা বিদাতি। আপনি তো বরকতের জন্য করতে চাইছেন, তাহলে এটা বিদাতি তাবাররুক। এটাই যদি বিদাতি তাবাররুক হয়, তো অন্য জায়গায় কি না হইতে পারে। আও বিকবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে এসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে এসে বড় একেবারে খুশুর সাথে যেমন নামাজে দাঁড়ায় এভাবে দাঁড়িয়েছে সালাম পড়ার জন্য, আর তারপরে ওখানে এসে মনে করে যে এখানে দাঁড়াইতে পারলে বরকত হাসিল হয়, আল্লাহ বরকত দেন, নবীর বরকত না আল্লাহর বরকত, তাহলে বিদাতি। আর যদি বলে যে এই নবী বরকত দিতে পারেন, নবী নূর আলোকিত করে দিবেন, নূর দান করবেন, তাহলে শিরক হয়ে যাবে। হ্যাঁ জি, ইয়াতলাউ মিনহাল বারাকা, সেখান থেকে যদি বরকত উদ্দেশ্য, ফাহাযা তাবাররুক ওয়াসিলা ওয়া ওয়াসতা ইলা শিরক, এই তাবাররুক হচ্ছে শিরকের মাধ্যম, শিরক না হলেও শিরকের মাধ্যম। লাম ইয়াযান বিহিল্লাহু তাআলা, আল্লাহ এর অনুমতি দেননি, ফাকানা বেদিয়ান, সুতরাং এই বরকত হচ্ছে বিদাতি বরকত। নাম পরিবর্তন হলে আসল বিষয় পরিবর্তন হয় না, যদি কাজ ওইরকমই থাকে। যেমন এখানে এরা, এই হাদিসটাই রয়েছে, লেখক বলতে চাইছেন যে এরা কি বলেছিল যে আমাদের জাতে আনুয়াত দেন, ওদের যেমন জাতে আনুয়াত আছে। হ্যাঁ, জাতে আনুয়াত, তাই না? শুধু কি করব, অস্ত্রগুলি লটকাবো আর আমরা ওখানে একটু বসবো। নাম দিয়েছিল জাতে আনুয়াত, ওর নাম দেব দেবী দেয়নি, তাই না? আল্লাহ ছাড়া অন্যের পূজা দেয়নি, পূজা নাম দেয়নি, কিন্তু পূজাই ধরেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো বলেছেন আল্লাহু আকবার, কি করলে তোমরা, কি কথা বললে তোমরা? তাহলে নাম চেঞ্জ হইলে আসল বিষয় চেঞ্জ হয় না। এর একটা সহজ উদাহরণ দিয়ে তাহলে বুঝবেন। মদকে যদি বলেন যে রুহানি পানীয়, তাহলে কি হুকুম চেঞ্জ হয়ে যাবে, যেন হালাল হয়ে গেল? হ্যাঁ, মদ বোতলে ভরা আছে আর ওর নাম যদি যে সফট ড্রিঙ্ক নাম দিয়ে দিলেন, তাহলে কি হালাল হয়ে যাবে নাকি? না। বা আরো কিছু নাম বিয়ার আর আসলে নেশা আছে, ধর অ্যালকোহল আছে, তাহলে কি জায়েজ হয়ে যাবে? জায়েজ হবে না। হয়তো এখানে যেগুলো আছে এই নামে সেগুলিতে নাই, কিন্তু অনেক দেশে আছে যে নাম এই ধরনের, এমন নাম আছে যে আপনি ভাবেন যে এটাও হয়তো 7-আপের মতো, কোকা কোলার মতো, কিন্তু আসলে ওতে মদ আছে। তো নাম চেঞ্জ হলে শুধু হয় না। যেমন জেনা ব্যভিচারের ক্ষেত্রে আজকাল বেশ্যাখানা বলছে না, সরকার, বেদিন সরকারগুলো বলছে বেশ্যাখানা বলবে না, এটা তো মানহানি হচ্ছে এদের।
আর এদেরকে বেশ্যা বলবে না। বেশ্যা বললে কেস হয়ে যাবে আপনার বিরুদ্ধে। কি বলতে হবে? যৌনকর্মী বলতে হবে। ওরাও কর্ম করেছে, আপনি বিল্ডিং কনস্ট্রাকশন করেছেন, ওরা দেহ ব্যবসা করছে, যৌনকর্মী। বুঝতে পেরেছেন? কি শয়তানি কথা, কি শয়তানি শিক্ষা, কি শয়তানি ভাষা। তো নাম যৌনকর্মী বলে দিলে কি জেনাটা জায়েজ হয়ে গেল? জেনা বললেন না, বেশ্যা বললেন না, বেশ্যাখানা বললেন না, তাহলে কি হুকুম চেঞ্জ হলো? হুকুম পরিবর্তন। হুকুম আপন জায়গায়, কাজ তো ওইটাই। ঠিক ওই রকমই কবর পূজারীরা যদি বলে কবর পূজা, কি বললো কবর পূজা? আমরা কখন কবর পূজা করি না? আমরা তো অলি হলেও তাজিম করি, সেজদায় তাজিমই করি, ওটা সম্মানের সেজদা করি, ওটা পূজা হইলো? আমরা জবাই করি, গরিব মিসকিনকে খাওয়াবো তাই জবাই করি। নাম যাই কিছু দেন না কেন, কাজ ওইটাই। কাজ শিরক অথবা বিদাতি হচ্ছে। আপনি শিরিক বিদাত মনে করে করেন না, কিন্তু কাজটা শিরিক বিদাতেরই করছেন। আপনি পূজা মনে করে করেন না, পূজার সাথে খুব অ্যালার্জি আছে, কারণ পূজা হিন্দুরা করে, আপনি কিন্তু কাজ তো ওইগুলি করলেন। আপনি হিন্দুরা যা মূর্তি থেকে আশা করে, আপনিও মাজার থেকে ওইতেও আশা করছেন। আপনি পার্থক্য তো কিছু নাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা জাতে আনওয়াত বলেছিল, অথচ বলছেন সুবহানাল্লাহ, তোমরা তো ওই মুসা আলাইহিস সালামের জাতি মূর্খ জাতির মতো বললে। ইজাল্লানা এলাহান, কোথায় এলাহ, কোথায় জাতে আনওয়াত? ওরা তো এলাহ বলেনি যে আমাদেরকে দেব দেন, দেবী দেন। ওরা জাতে আনওয়াত চেয়েছিল, একটা গাছ চেয়েছিল যে আমরা একটু বরকত হাসিল করবো। কিন্তু দলিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খণ্ডন করতে বলছেন যে তোমরা তো ওদের মতো, ওরা এলাহ চেয়েছিল, কামা লাহুম আলেহা, ওদের অনেক আলেহ আছে, তোমরাও তো তাই চাইলে। সাহাবারা তো এই কথা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বললেন? আমরা বললাম জাতে আনওয়াত, একটা গাছ চার, আপনি বলেন আল এলাহ, কোথায় এলাহ চেয়েছে? এই কথা তো বলেননি, বুঝছেন না? নাম শুধু সুন্দর হয়ে গেলেই কাম সুন্দর হবে না, কাজটাও সুন্দর হইতে হবে। ওই রকমই আজকাল ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যারা যত বেশি কবর মাজার পূজা করে, শিরক বিদআত করে, তাদের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা নিজেদেরকে সুন্নি বলে, আমরা সুন্নি মুসলিম। আর যদি কেউ কবর মাজার পূজাকে শিরক বলে, পীরের মুরিদ হওয়াকে বিদআত বলে, আর তারপরে যদি বলে যে সুফি ইসলামের নেই বলে, তো বলে যে ওয়াহাবি। কোরআন এবং হাদিসের কথা বললে ওয়াহাবি হয়ে যায়, আর শিরক বিদআত করলে কি হয়? সুন্নি হয়। নাম তো চমকদার, কি আসলে কি সুন্নি হবে না? কাজ পরিবর্তন হয় না, কাজ দেখতে হবে, কাজের কোয়ালিটিটা কি আছে। আর একটা বিষয় শুধু বাকি আছে, সেটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোন নেক লোক, কোরআন হাদিস মোতাবেক আসলে নেক লোক, যেমন সাহাবীরা চলে গেছেন, আজকের যুগেও কোরআন হাদিসের আলেম ওলামা আছে না নেই? আচ্ছা, উদাহরণস্বরূপ আপনাদেরকে বলছি, কাবা শরীফের ইমাম, আমরা বিশ্বাস করি তারা কোরআন সুন্নাহর অনুসারী ইনশাআল্লাহ, তাই না? শেখ আব্দুর রহমান সুদাইস হাফিজাহুল্লাহ, হ্যাঁ, সৌদি আরবের বর্তমান বড় মুফতি শেখ আব্দুল আজিজ আলী শেখ আরাফাতের আজকে 30-35 বছর থেকে তিনি খতিব ইমাম। এরা নেক লোক, পরহেজগার লোক, কোরআন সুন্নাহর বড় আলেম। এর চেয়ে বড় আলেমরা 3 জন ইন্তেকাল করলেন আমাদের জীবন আমরা পেয়েছি। শেখ নাসিরউদ্দিন আলবানী, শেখ ইবনে বাজ, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তাদের যুগ পেয়েছি। আর অনেকের সাথে সালাম মুসাফা করেছে, দার্সেও হাজির হয়েছি। তো এরা কোরআন হাদিসের, এরা বেদাতি আলেম নয় নিঃসন্দেহে, ঠিক না? কোরআন এবং হাদিসের আলেম। এখন এদের থেকে কিছু বরকত হাসিল করা যাবে? তাবাররুক, এদের জামা কাপড় গুলি আছে, এগুলো থেকে বরকত হাসিল করলাম, হ্যাঁ, অথবা এরা যে জায়গাটাতে বসতেন, দর্শ দিতেন, ওই জায়গাটা বড় ইহতেরাম করলাম, মোবারক জায়গা, এই জায়গাতে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ দর্শ দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ। তারপরে মক্কা গিয়ে দেখছেন যে শেখ সুদাইস যাচ্ছে, আর আসসালামু আলাইকুম কেমন হবে বলেন দেখি, হ্যাঁ। অথবা ধরেন সুদাইস সাহেবের একটা মসজিদ আছে, ওখানে আমাদের পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদের এক খাদেম আছে, আল্লাহ পাক ওকে সহি রাস্তায় নিয়ে এসেছে, আমার বক্তব্য যোগাযোগ রাখে, এক ভাই আছে। তো ধরেন সুযোগ পাচ্ছে শেখ সুদাইসের সাথে যখন তখন কথা বলার, পাশে থাকলে সুযোগ সুবিধা পাবেই। ওনার যে মহল্লার মসজিদ, তো ওখানে ধরেন শেখ সুদাইস সাহেব উজু করছেন, উজু পানিগুলো নিয়ে চলবে? চলবে? বাস্তব বলছে যেটা, যে এটা চলবে না চলবে না, আপনারা এখন বিবেক দিয়ে চিন্তা করেন। দার্স তো পুরা শুনলেন, হ্যাঁ, চলতো যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আবু বকর, ওমর, উসমান, আলী, আর কোন সাহাবী, সাহাবিয়াতের উযু, পানি, থুথু ইত্যাদি থেকে তাবারুক, অন্য সাহাবীর, ছোট সাহাবীরা বড় সাহাবীর এইসব থেকে যদি বরকত হাসিল করতেন, তাহলে চলতো। যে আমরা ছোট,
আর আমাদের বড় শেখ সুদাই, শেখ সালেহুল ফৌজান, শেখ আব্দুল্লাহ আলী শেখ, বড় বড় আলেম ওলামা, শুধু তাদের থেকে বরকত হাসিল করবো, চলতো। কথা বলছেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যেহেতু খলিফা, প্রথম খলিফা, সুবহানাল্লাহ, 10 জনের সার্টিফিকেট জান্নাতের দুনিয়াতেই চলছে, দুনিয়াতে জান্নাতি জান্নাতি চলছে, এখনই জান্নাতি আসছে। আবু বকর ওযুর পানি কেউ মাখেনি, থুথু কেউ নেয়নি। আবু বকরের লেবাস পোশাক থেকে বরকত হাসিল করি, আবু বকরের চুলগুলি রাখি, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলগুলি রেখেছিলাম, আবু বকরের চুলগুলি থেকে শেফা নেব করেননি। সুতরাং আর কারো শেখ সুদাইসেরও চলবে না, সালেহুল ফৌজানের চলবে না, আমারও চলবে না, আপনারও চলবে না, আমার বাপেরও চলবে না, আপনার বাবারও চলবে না। বুঝছেন না? জি হ্যাঁ। এই ক্ষেত্রে বেশ কিছু আলেমরা ভুল করেছে। তার মধ্যে ইমাম নববী রাহমাতুল্লাহ, আল্লাহ মাফ করেন, তার এই ভুলটা হয়েছে যে তিনি বলেছেন যে যারা কোরআন হাদিসের আলেম ওলামা নেক লোক, তাদের থেকে তাদের থুতু, তাদের পানি, তাদের উযুর পানি, তাদের চুল ইত্যাদি থেকে বরকত নেওয়া যেতে পারে, কিন্তু এটা একেবারে ভুল। কারণ এর কোনো দলিল নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আর অন্য উম্মতের লোকের মাঝে তাহলে পার্থক্য থাকলো না, বড় বিষয় এটা। আর রসুলের মাঝে আর রসুলের উম্মত আবু বকর হোক না কেন, অনেক পার্থক্য, ঠিক না? এতে বিশ্বাসী আমরা। কোথায় সুদাইস, কোথায় সালেহুল ফৌজান, আর কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল থেকে বরকত নিতেন সাহাবারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযুর পানি থেকে বরকত নিতেন, সেই জন্য সুদাইসের উযুর পানি থেকে বরকত আর চুল থেকে বরকত দেওয়া শুরু করবো? এইটা চলবে না। তাহলে রসুলের সমান করে দিলাম, বুঝছেন না? সেই জন্য কোরআন এবং হাদিসের আলেমে দ্বীন, ওলি আউলিয়া, পরহেজগার হইলেও বরকত এইরকম নেই। তবে তাদের দর্শনে, তাদের আলোচনা শুনেন আর উপকৃত হন, এই ধরনের বরকত ঠিক আছে। তাদের ইলম থেকে আপনি নিজের জীবনটাকে বরকতপূর্ণ করেন। তো এই বিষয়টিও এখানে শেখ ভাষ্যকার শেখ আব্দুল্লাহ সাহেব কোসাইয়ের খুব, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হেফাজত করেন, রিয়াজের একজন বড় আলেম, খুব সুন্দর করে উনি আলোচনা করেছেন। বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোন সাহাবী থেকে কেউ বরকত হাসিল করেনি, সুতরাং কোন নেক লোক থেকে বরকত হাসিল করা যাবে না, যেটা বিদাতীদের মধ্যে রয়েছে। পীর সাহেব এসছে, কেউ এসে পায়ে চুমা দিচ্ছে বরকত পাওয়ার জন্য, আর উযু করেছে, উযুর পানি নিয়ে টানাটানি করছে, পানিটা খেয়ে রেখেছে, এখন পানিটা নিয়ে কাড়াকাড়ি আমি খাবো বলছে, আমি খাবো, ভাত টাত খেয়ে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিবেন আপনার ছাড়া ভাতগুলো খাবো, আর কি যে বরকত, ছেঁড়াছেড়ি শুরু করে দিয়েছে। না, বরকতের নিয়তে এগুলো করবেন না, না জায়েজ না এগুলো। এটা কমের পক্ষে বিদাত, এটা কমের পক্ষে বিদাত, আর এটা হচ্ছে, এগুলো হচ্ছে শিরকের রাস্তা। ধীরে ধীরে এই লোকগুলি সম্পর্কে মারা গেলে বা জীবিত অবস্থায় শিরক শুরু হইতে পারে। বলছেন যে আত্তাবাররুক বে আসারিস সালেহিন, নেক লোক, ওলি আউলিয়া বা পরহেজগার আলেম ওলামাদের আসার, যেগুলো সম্পর্কিত লোক, এগুলো থেকে বরকত হাসিল করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরামরা মুস্তাদিল্লান বিফি'লি সাহাবাতে রাদিয়াল্লাহু আনহুম মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবারা যে বরকত হাসিল করে, এটা থেকে দলিল পেশ করা। জান্নান আন্না গায়রান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্মা ইউজান্নু সালাহু মিসলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্যরা নবীর মতো, এই ধারণা হাযা বাতিলুন, এটা ঠিক নয়। এর কারণ তিনটি। নবীর সমান অন্যকে করব না, যতই বড় আলেমে দ্বীন হোক, ইমাম আবু হানিফা হোক, আর শাফি হোক, আর মালিক হোক, আর আহমদ হোক, আর বুখারী হোক, আর ইবনে তাইমিয়া হোক, আর কেউ হোক না কেন, নবীর সমান কেন করব না? প্রথম কথা, আদামুল মুকারাবা বাইনা মান ইউজান্নু সালাহু বাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অন্য আলেম ওলামা পরহেজগার ওলি আউলিয়ার মাঝে অনেক দূরত্ব, অনেক দূরত্ব, যেটাকে বলতে পারেন যে কোথায় নেতাজি কোথায় পিয়াজির প্রবাদ বলতে পারেন, বুঝতে পেরেছেন? পিয়াজি খাচ্ছেন আর কোথায় নেতাজি, ওই রকমই আরবিতে আছে, কোথায় সারা আর কোথায় সরাইয়া। সরাইয়া হচ্ছে ধ্রুবতারা, কোথায় ধ্রুবতারা আর কোথায় সারা মানে মাটি। আমরা যতই বড় আলেম আর ইমাম আর মুহাদ্দিস হয়ে যায় কেন, সারা মাটিতে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাইয়া ধ্রুবতারায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবারা তাবারুক হাসিল করেছেন বলে কোন আলেম ওলামা থেকে শুরু করবেন, পরহেজগার ওলি আউলিয়া থেকে শুরু করবেন না, দুটোতে অনেক পার্থক্য রয়েছে, এক করা যাবে না, আর সাহাবীরা তা করেননি। দুই নম্বর যুক্তি হল সালাহ, যদি মেনেই নি, প্রথম কথা নেক লোক এর সার্টিফিকেট কোথায়? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক লোক নিশ্চিত, আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, তুমি মহান চরিত্রের অধিকারী।
আমি ভালো চরিত্রের অধিকারী, এর সার্টিফিকেট আছে? মত পর্যন্ত আপনাদের কাছে কোনো সার্টিফিকেট নেই। যে কোনো সময় মানুষ গুমরাহ হইতে পারে। এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া, আল্লাহ দিনের উপর কায়েম রাখো, অটল রাখো। রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। তারপর রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, লা তুযিগ কুলুবানা, অন্তরকে আল্লাহ ফিরিয়ে দিও না, বাঁকা করে দিও না হেদায়েতের পরে। আল্লাহুম্মা সাররিফিল কুলুব, সাররিফ কুলুবানা আলা তাআতিকা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিকা। আল্লাহ আমাদের দিনের উপর আমাদের কলবকে অটল রাখো, হ্যাঁ, নেকির উপর আমাদেরকে অটল রাখো। যদি ধরেই নি যে ওরা নেক লোক ছিল, ঠিক আছে, এসব আলেম ওলামা নেক লোক, ফামিন আইনা দলিল আলা জাওয়াজি তাবারুক বিসসালিহ গায়রা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য নেক লোক থেকে বরকত হাসিল করা যাবে, এর বা দলিল কোথায়? ধরে নিলাম যে লোক নেক, আর আসলে আমরা বিশ্বাস করি যে কাবা শরীফের ইমামরা, মসজিদে নবীর ইমামরা নেক লোক, পরেজগার লোক, বড় বড় আলেমরা, কোরআন সুন্নাহর আলেম নেক লোক, কিন্তু তাদের থেকে বরকত হাসিল করতে হবে, এটা কোথায় পেলাম? এটাই যদি না পাই তো বাংলাদেশে ভারতের অমুক পীর সাহেব এসছেন, জৌনপুরি সাহেব এসছেন, ভারত থেকে ওই আসাদ মাদানী সাহেব এসছেন, আর অমুক এসেছেন, ওই দেওবন্দের হুজুর এসছেন, ওদের থেকে বরকত হাসিল করে, এটা পেলেন কোথায়? এর দলিল কোথায়? ডালিম গাছ থেকে বরকত হাসিল করতে শিরকি বরকত, ওটা তো এইরকম। আল্লাহু আকবার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আল্লাহু আকবার বলতে কি করলে তোমরা? এটা তো মুসা আলাইহিস সালামের জাতি ইহুদিদের মতো কাজ করে দিলে তোমরা। যে ডালিম গাছ যেখানে দর্শ হয়েছিল সেই জায়গায় এখনো বড় বরকত আর তাজিমের সাথে বসা হয়। তো দ্বিতীয় যুক্তি হচ্ছে যে যদি ধরে নেন যে লোকটা নেক ছিল, তো এই নেক লোক হইলেও নেক লোক থেকে আপনি বরকত হাসিল করবেন নবী ছাড়া আরো অন্য কোন নেক লোক থেকে, এর দলিল কোরআন হাদিসে নেই। তৃতীয় যুক্তি হচ্ছে যে আন্নাস সাহাবাতা রাদিয়াল্লাহু আনহুম লাম ইয়াকুনু ইয়াফআলুনা যালিকা ফি গায়রিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা গায়রিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন বড় সাহাবীর থেকে এরকম বরকত হাসিল করেননি। লা ফি হায়াতিহি, নবীর জীবদ্দশায় করেননি, ওয়ালা বাদা মামাতে, নবীর ইন্তেকালের পরে করেননি। এখন বড় খলিফা আমাদের খলিফা আবু বকর সিদ্দিক, সুতরাং খলিফা আবু বকর উযু থেকে বরকত নেই, তার চুল থেকে বরকত নেই, তার কাপড় চোপড় থেকে বরকত নেই, তার গায়ে একটু হাত ফিরায়, তার সাথে মুসাফা করে একটু বুকে করি, এটা ওই বিদাতি বরকত। এই যে আমাদের দেশে সালাম মুসাফা করার পরে এই বুকে হাত ফেরা নেই, যে ভালো নেক লোক, পরেজগার লোক, এটা অনেকেই করে। এক লোক এসে আমার সাথে মুসাফা করে, সুবহানাল্লাহ, বুঝি কি করলেন? এটা জায়েজ না, এটা না জায়েজ কাজ। কিন্তু বিদাতি আলেম হইলে কি খুশি, মাশাআল্লাহ, কি খুশি, তাই না? কত আমার তাজিম সম্মান হচ্ছে। কিন্তু জাহান্নামে যেতে হবে। ওকে যদি চুপ থেকে যায় আর এই ভুল করে চলে যায়, তাহলে জাহান্নামে যেতে হবে আমাকে। আল্লাহ যেন হেফাজত করেন। বলছেন যে ফালাম ইয়াফআলু শাইআন মিন যালিক, সাহাবারা কেউ এরকম কাজ করেননি মা সিদ্দিক, আবু বকর সিদ্দিকের সাথে, ওয়ালা ওমর, ওমরের সাথে করেননি, ওয়ালা মা আজওয়াজে, নবীর বিবিদের সাথে কেউ করেনি। যে মহিলারা গিয়ে গিয়ে মা আয়েশার কাছ থেকে বরকত হাসিল করি, আরে নবীর বিবি রে, নবীর ঘরের মানুষ, উম্মাহাতুল মুমিনদের মা, বরকত হাসিল করি, কেউ করেননি। আউজুরিয়াতি, বা নবীর সন্তান হাসান হুসেন থেকে বরকত হাসিল করি, আলী থেকে বরকত হাসিল করি, এসব কাজও করেননি। যে আওলাদের রাসূল থেকে বরকত হাসিল করি, ওয়ালাউ কানা খায়রান লাসাবাকুনা ইলাইহি, যদি ভালো কাজ হইতো তাহলে অবশ্যই সাহাবীরা আমাদের আগে করতেন, অনেক অগ্রগামী হতেন, এই ক্ষেত্রে অনেক অ্যাডভান্স হতেন, তারা কখনো পিছিয়ে থাকতেন না। তারা গাফিলতি করেছেন, অবহেলা করেছেন, তাবারুক হাসিল করেন আবু বকর থেকে, উমর থেকে, আশরা মুবাশশারা থেকে, আর মুহাজিরিন আনসার থেকে, আর আমরা খুব বরকত শিখেছি না, কখনো না। তাহলে এর দ্বারা বোঝা গেল যে কোন মানুষ থেকে তাবারুক যদি হাসিল করতে হয়, একমাত্র সেটা খাস হচ্ছে কার সাথে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাও তার জীবদ্দশায়। আর এখন আমাদের জানা নাই যে তার কাপড় কোথায় আছে, জাল কাপড় হয়তো, তার চুল আসলে কি চুল, হ্যাঁ নেই, তার কদম এখানে কি করে, কদমে রসুল চিটাগাঙে কি করে আসলো, হ্যাঁ দাড়ি কোথা থেকে জানলো যে এটা দাড়ি, রাসূলুল্লাহ দাড়ি, অন্য কোনো মানুষের হইতে পারে না, এইসব ব্যবসা চলে না। তাহলে এইসব ধ্যান ধারণা করা ঠিক নয়, আর এইসব বের পিছনে ছোটা ঠিক নাই। আর আমাদের কাজ হচ্ছে যে কোরআন এবং হাদিস মানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা দিন থেকে বরকতের জীবন গড়তে চান, তাহলে পুরোপুরি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে রাসূলের আদর্শ কায়েম করেন, রাসূলের জীবন প্রতিষ্ঠা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রনীতি, অর্থনীতি, সবগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে
এইদিকে একটা বরকতের বিদাতি বরকত নেবেন, আর টাকনার উপর কাপড়টা উঠাইতে পারেন না, অথচ আপনার রসুল বলছে জাহান্নামে যাবে এই কাপড়টা নিতে। ফজরে নামাজে হাজির হইতে পারেন না, আর হুজুর এসছে সেই জন্য মুসাফিরের বরকত নেবেন আপনি। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজ পড়লে আমার চক্ষু ঠান্ডা হয়, আর আপনার ঘুমাইলে চক্ষু ঠান্ডা হয়। আর বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি, আর আমি বরকতের জীবন চাই। বরকতের জীবন যার ফজরের নামাজ পড়েন, মানে সাল্লাল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে ব্যক্তি সকালে ফজরের নামাজ পড়ে সে আল্লাহর হেফাজতে থাকবে, সে আল্লাহর হেফাজতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বরকতের জীবন দান করেন, দুনিয়া এবং আখিরাত বরকতপূর্ণ করেন। আল্লাহ পাক আমাদেরকে জায়েজ বরকত গ্রহণ করার তৌফিক দান করেন, শিরকি বিদআতি বরকত থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রওজা কেন বললেন? এটা একটা বেদাতি কথা, যেমন জান্নাতুল বাকি বেদাতি, জান্নাতুল মুআল্লা বেদাতি, নবীর কবরকে রওজা বলা বেদাতি কথা। কবরকে তিন ভাগে ভাগ করা, নবীর কবর, নবীর রওজা, আর পাকা কবরগুলি মাজার। শাহজালালের কবরকে বলে শাহজালালের মাজার, চিশতির খাজা বাবার মাজার কবর নয়, আব্দুল কাদের জিলানীর মাজার, তাও মাজার শরীফ করতে হবে। হ্যাঁ, আর আপনার বাপের কবর, আমার বাপের মাজার বলছেন? আপনার বাপ বেশি হক রাখে আপনার কাছে, না জিলানী চিশতি বেশি হক রাখে? বাবা হক রাখে। তো বাবার মাজার কেন বলেন না? বাবার রওজাটা কেন বলেন না? হ্যাঁ, আমার মায়ের মাজার, মায়ের রওজা কেন বলেন না? আমার মায়ের মাজার শরীফ কেন বলেন না? বিদাতি ভাষা বলে নবীর রওজা, নবী পাকের রওজায়। কারণ বিদাতি আলেমরা যারা সমাজের ওয়াইজ বক্তা, যাদের বক্তব্য শুনে ধোকা খেয়ে গেছে জাতি, আমরা যা কিছু করলাম তাফসীরুল কোরআন মাহফিলে নবী পাকের রওজায় পৌঁছে দাও। কোথায় পেলে? রওজায় পৌঁছে দাও। আরে রওজা বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি আর মেম্বারের মধ্যেকার জায়গাটা, মসজিদের অংশকে বলা হয়েছে। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আর নবীর কবরকে কানা কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত শত হাদিস আছে। আমার একটা আলোচনাতে আমি বেশ 10-20টা হাদিস পেশ করেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে সাহাবীরা কবর বলতেন, মাজারও বলতেন না, আর রওজা বলতেন না। এগুলো সব ইরান আফগানিস্তানের শিক্ষা। ওরা ফার্সি ভাষায় মাজার মাশহাদ বলে, কথা বুঝতে পেরেছেন? আর নবীর কবর রওজা, এগুলো ওই সব ধর্ম, কোরআন এবং হাদিসের ধর্ম না। আর মক্কা মদিনা থেকে এসব যায়নি। জি, একটা আরবিকে ভালো করে বলেন যে রওজাতুন নবী, রওজাতুন নবী, নবীর কবর রওজা, হাসবে আপনাকে নিয়ে। আন্না হইল আনতা জাহিল মাতারিফ আল্লাহ কবরুন নবী। এটা সৌদি কোন আরব, সৌদি সাধারণ মানুষ হোক রওজাতুন নবী বলবে না, মাজারুন নবী বলবে না। হ্যাঁ, কি বলবে? কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুরতু কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু কবর জিয়ারত করলাম, সালাম দিলাম, এই কথা বলে আপনার মতো যুরতু রওজা বলবে না। বুঝতে পেরেছেন?